লক্ষ কোটি দুরূদ এবং সালাম বর্ষিত হোক যিনি সর্বকালের, যিনি সর্বযুগের, যিনি সর্বশ্রেষ্ঠ মহামানব নেতা হয়ে পৃথিবীর বুকে এসেছিলেন, উম্মার জন্য এসেছিলেন। তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় জুমার মসজিদের মুসল্লিবৃন্দ, আজ পবিত্র জুমার দিন। পবিত্র জুমার দিনে আমরা যে মাসে পদার্পণ করেছি সেই মাসটির নাম হচ্ছে মুহররম মাস। আমরা অনেকেই জানি না এই মাসটি হচ্ছে শাহরুল্লাহ, আল্লাহর মাস। কয়জন জানি আমরা? আরবি মাস, হিজরি সন চলছে 1446 হিজরি সনের আজকে মুহররম মাসের 5 তারিখ। আর এই মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ভাষায় তিনি বলেছেন শাহরুল্লাহ, আল্লাহর মাস। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, এইভাবে যুলকাদা, জিলহিজ্জা পর্যন্ত 12টি যে আরবি মাস রয়েছে, কোন মাসকে আল্লাহ তাআলা বলেন নাই যে শাহরুল্লাহ বা শাহরু রমাদান আল্লাহ, যে রমজান মাসটা আল্লাহ, এইভাবে বলেন নাই। সবকিছুই আল্লাহর জন্য, আমরাও আল্লাহর জন্য। আকাশে, জমিনে, পৃথিবীতে যা কিছু আছে সবকিছু আল্লাহর জন্য, আল্লাহ আমাদের জন্য। প্রিয় উপস্থিতি, সুতরাং আমরা যেই মাসে পদার্পণ করেছি এই মাস সংক্রান্ত আমরা আজকে গুরুত্বপূর্ণ তথ্যবহুল, অর্থাৎ মুহররম মাসের করণীয় বর্জনীয় এবং মুহররম মাস সংক্রান্ত একটি পর্যালোচনা আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহররম মাস, আমরা সূচনাতেই শুনলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাস সম্পর্কে বলেছেন যে শাহরুল্লাহ, আল্লাহর মাস। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহররম মাসকে হারাম মাস করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসকে সম্মানিত মাস করেছেন, মর্যাদাপূর্ণ মাস করেছেন। যেহেতু এই মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত মাস, হারাম মাস করেছেন, নিষিদ্ধ মাস করেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে শাহরুল্লাহ, আল্লাহর মাস, মানে আল্লাহ বলছেন এটা আমার মাস। এই মাসকে আমরা কিভাবে মূল্যায়ন করব? দেখুন, আমরা মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমরা থেকে যখন মসজিদে নববী যাই, মসজিদে নববী যেটা মদিনাতে অবস্থিত, তো আমরা ট্যাক্সিতে, আমাদের জামিয়ার ভার্সিটির গাড়ি আছে, গাড়িতে যাই প্রত্যেক দিনই। মাঝে মধ্যে আমরা ট্যাক্সিতে যাই ভাড়া করে। তো আমরা যখন গেটে যাই তখন ড্রাইভাররা বলে যে হারাম 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 হারাম, মানে মসজিদে নববী যাবে নাকি? কারণ মসজিদে নববীকে বলা হয় হারাম, কারণ এটা হচ্ছে মসজিদে নববীটা সম্মানিত একটা মসজিদ। মসজিদ নববীর একটা বাউন্ডারি রয়েছে, গেট রয়েছে, হারাম, সংরক্ষিত এলাকা। মসজিদে নববীর ভিতরে, বাউন্ডারির ভিতরে যখন আপনি ঢুকে যাবেন তখন আপনি আর কোনো যুদ্ধ বিগ্রহ, কোনো মারামারি, ফাসাদ, গালিগালাজ করা, পাখি শিকার করা, গাছ উপড়ে তোলা একেবারে নিষিদ্ধ হয়ে গেলেন, কারণ এটা সংরক্ষিত এলাকা, আরাম এলাকা। ঠিক এই মসজিদে নববীকে হারাম করেছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক অনুরূপ ভাবে মক্কায় যে কাবা অবস্থিত, এই কাবারও একটা সীমানা রয়েছে। এই মক্কার যে কাবার সীমানা, এই কাবার সীমানায় যখন আপনি ঢুকে যাবেন তখন আপনি সংরক্ষিত এলাকায় চলে গেলেন, হারাম এলাকায় চলে গেলেন, নিষিদ্ধ এলাকায় চলে গেলেন, আল্লাহর সম্মানিত এলাকায় চলে গেলেন। সেখানে যাওয়ার পরে আর কোনো মারামারি করা যাবে না, কাউকে গালিগালাজ করা যাবে না, গীবত করা যাবে না, পরনিন্দা করা যাবে না, পাখি শিকার করা যাবে না, প্রাণী, কোনো ধরনের প্রাণী শিকার করা যাবে না, গাছ টাছ উপরে তুলে ফেলা যাবে না, কারণ আপনি এখন হারামের ভিতরে রয়েছেন, সম্মানিত সংরক্ষিত এলাকার ভিতরে রয়েছেন। আর এই মক্কাকে হারাম করেছেন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মদিনার চাইতে মক্কার দাম বেশি। মক্কাতে কেউ যদি এক রাকাত সালাত আদায় করে তাহলে 1 লক্ষ সওয়াব হবে, সুবহানাল্লাহ। আর মদিনাতে যদি কেউ 1 রাকাত সালাত আদায় করে তাহলে 1000 সওয়াব হবে। আর ফিলিস্তিনে যেটা অবস্থিত মসজিদে আকসা, সেখানে যদি কেউ সালাত আদায় করে, আমার জানা মতে মতনৈক্য রয়েছে, তবে 50,000 সেখানে সওয়াব হবে, সুবহানাল্লাহ। আমাদের কখনো যদি যাওয়ার সুযোগ হয় তাহলে আমাদেরকে যেতে হবে সফরের জন্য মসজিদে আকসা ফিলিস্তিনে, যদি যাওয়ার কখনো সুযোগ হয়। প্রিয় উপস্থিতি, আপনাদেরকে বুঝাচ্ছিলাম যে শাহরুল্লাহ, আল্লাহর মাস হচ্ছে মুহররম মাস। আমরা এই মাসের আজকে 5 দিন অতিক্রম করে 5 দিনে পদার্পণ করেছি, সম্মানিত মাসে পদার্পণ করেছি। এই মাসে আমাদের কাজগুলো কি? আপনাদের এই মক্কা এবং মদিনার উদাহরণ দিতে গিয়ে আমি যে জিনিসটা বোঝাচ্ছি সেটি হচ্ছে
যে মক্কা মদিনাতে যেভাবে প্রবেশ করলে হারাম কাজ করা যাবে না, ঠিক এই মাসে যখন আমরা পদার্পণ করব তখন আর হারাম কাজ করা যাবে না। আপনি বাসায় বসে আছেন, আপনার বাড়িতে যখন আপনার বাবা ঢোকে তখন আপনি একটু হলেও সতর্ক হন যে আব্বা বাড়িতে আসছে, বা একটু খারাপ কাজ করলে বা একটু দুষ্টামি করলে একটু সতর্ক হয়ে আমরা। আপনার বিহাই এসেছে, বাড়ি গোছ গাছ বা বাড়ির পরিচ্ছন্নতা বজায় রাখেন। আপনার শ্বশুর বাড়িতে যখন আসছে তখন আপনি আর একটু ক্লিয়ার হতে চান তার সম্মানের জন্য। রাস্তায় বসে আছে, একজন চেয়ারম্যান যাচ্ছে তাকে সালাম দিচ্ছি, কারণ সে চেয়ারম্যান মানুষ। এমপি যাচ্ছে তাকে সালাম দিচ্ছি, তার মূল্যায়নের জন্য, ব্যক্তির সম্মানের জন্য তাকে আমরা মূল্যায়ন করার চেষ্টা করছি। তো মুহররম মাস এটা আল্লাহর মাস, এটা সম্মানিত মাস, এটা মর্যাদাপূর্ণ মাস, এটা নিষিদ্ধ মাস। এই মাস এসে গিয়েছে, এই মাসের যে ইবাদত বন্দেগী, সেই ইবাদত বন্দেগীতে আমাদেরকে ঢুকে যেতে হবে, প্রবেশ করে যেতে হবে। মুহররম মাসকে আমরা অনেকেই বলি যে এই মাসটি নাকি শোকের মাস, এটা একেবারে মিথ্যা কথা। মুহররম মাসকে বলি আমরা চাপাতি দিয়ে গলায় কাটতে হবে, শরীরে কাটতে হবে, শোক পালন করতে হবে, বিবাহ শাদী করা যাবে না, অনেক ধরনের নিষিদ্ধ কাজ আমরা বিদাতীদের কাছ থেকে শুনে থাকি। এগুলো সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা কথা। বরং মুহররম মাস আল্লাহর মাস এবং সম্মানিত মাস। এই মাস হচ্ছে, এই মাসে নবী এবং রাসূলগণদের যিনি একজন লিডার ছিলেন, নবী এবং রাসূলগণের মধ্যে থেকে 5 জন নবী এবং রাসূলগণ লিডার ছিলেন, নবীদের নবী ছিলেন এবং নবীদের রাসূল ছিলেন 5 জন। তার একজন হচ্ছে নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীও ছিলেন, রাসূলও ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীও ছিলেন, রাসূলও ছিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীও ছিলেন, রাসূলও ছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীও ছিলেন, রাসূলও ছিলেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও নবীও ছিলেন, রাসূলও ছিলেন। এই নবী এবং রাসূলগণদের যে 5 জন লিডার ছিলেন, যাদেরকে বলা হয় উলুল আজম, নবী এবং রাসূলগণদের যারা লিডার, তার মধ্যে থেকে একজন হচ্ছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাত কিতাব দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাবুর কিতাব দিয়েছেন। তো মূসা আলাইহিস সালাম নবীও ছিলেন, রাসূলও ছিলেন। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন সম্মানিত নবী এবং রাসূল। আর এই নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর যে সম্মানিত মাস শাহরুল্লাহ, আল্লাহর সম্মানিত মাস, এই মাসে ফেরাউনের কবল থেকে 10 মুহররমে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন। সুতরাং এই মাসটি হচ্ছে নাজাতে মুসার নাজাতের মুক্তির একটি মাস। এটা একটা বিজয়ের মাস, এটা শোকের মাস নয়। এখানে হালুয়া রুটি খাওয়ার এটা মাস নয়, এখানে বিবাহ শাদী করা যাবে না এমনটা নয়, এরপরে আতশবাজি করতে হবে, ভটকা ফোটাতে হবে, এইটা সেই মাস নয়। শোক পালন করতে হবে, দিবস পালন করতে হবে, এটি সেই মাস নয়। বরং এটা একটা বিজয়ের মাস, একটা নাজাতের মাস, সেটি হচ্ছে মুহররম মাস। এই মাসের উল্লেখযোগ্য একটি দিন, সেটি হচ্ছে 10 মুহররম। যেই 10 মুহররমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী এবং রাসূল, সম্মানিত নবী রাসূল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি এই 10ম তারিখে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন। ফেরাউনের পরিবারে মূসা আলাইহিস, বিস্তারিত ঘটনা বলার সময় নাই, ফেরাউনের পরিবারে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বেড়ে উঠেছেন। ফেরাউনের পরিবারে, এটা সবকিছু আল্লাহ তাআলার ইচ্ছা। শত্রুর কাছে, শত্রুর পরিবারে, শত্রুর উপরেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, মর্যাদা দিয়েছেন। মূসা আলাইহিস সালাম বড় হলেন, ছোট থেকে বড় হলো আসিয়ার কাছে, এরপরে নবুয়ত পেলেন। নবুয়ত পাওয়ার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনকে দাওয়াত দিতে গেলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসাকে বললেন, মূসা তুমি এমন একজন ব্যক্তির নিকটে যাচ্ছ, যার নিকটে গিয়ে তুমি কঠোর ভাষায় তাকে দাওয়াত দিবে না, লাইনান কাওলান, নরম ভাষায় তুমি তাকে দাওয়াত দিবে। দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আমাদের যারা বাংলাদেশের কিছু বক্তা রয়েছে, কঠোর ভাষায় যে কোনো বিষয়ে আলোচনা করে ধরেন। আসলে এই সালাফদের এটা নীতি নয়। আমরা বাংলাদেশে আমাদের যারা বক্তা, তারা আমরা মনে করি যে জোর গলায় বক্তব্য দিলে, কঠিন ভাষায় বক্তব্য দিলেই আসলে বক্তা। এবং শুধু বক্তাদেরই দোষ নাই, জনগণেরও দোষ রয়েছে। আমরা যারা সাধারণ জনগণ, আমরা যে জোর গলায় বক্তব্য দিচ্ছে, যার ঠুটির জোর বেশি, তাকে আমরা বড় বক্তা বলতেছি, তাকে আমরা টাকা বেশি দিয়ে নিয়ে আসছি। এটা শুধু বক্তাদেরই দোষ নাই, জনগণেরও দোষ রয়েছে। হিকমতের অনেক অভাব রয়েছে। একটা মসজিদে, কথার ভিতরে কথা, একটা মসজিদে মোনাজাত চালু আছে। এটা একটা প্রাচীন বিষয় জন্য তুলে ধরলাম বা একটা উদাহরণ দিচ্ছি। যেই মসজিদে মোনাজাত চালু আছে, আপনি এটাকে কিভাবে তুলবেন?
একদিনে আলোচনা করে, হুটহাট একদিনে আলোচনা করে আপনাকে মোনাজাত তুলতে আল্লাহ বলেন নাই, নবীও বলেন নাই। আল্লাহ বলছেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইদা ওয়াল হাসানা। তোমরা যখন মানুষদেরকে আহ্বান করবে আল্লাহর দিকে, তখন উত্তমতার সাথে, হিকমতের সাথে, প্রজ্ঞতার সাথে, সর্বোত্তম আচরণের মাধ্যম দিয়ে মানুষদেরকে তোমরা আহ্বান করবে, ডাকবে। বাংলাদেশের বক্তাদের ভিতরে, কিছু কিছু বক্তাদের ভিতরে এই নীতি, এই স্বভাব, উসুল দাওয়া, দাওয়াতের যে একটা পদ্ধতি, মানুষদেরকে কনভার্সন করার যে একটা পদ্ধতি, এই জ্ঞানটা খুবই কম। শুধু জোর গলায় বক্তব্য দিতে জানে, কঠোর বক্তব্য দিতে জানে। সুতরাং যেই মসজিদে কি বলে যে মোনাজাত চালু আছে, যেই সমাজে মৃত্যুবার্ষিকী চালু আছে, জন্মবার্ষিকী চালু আছে, আরো যত ধরনের বেদাতি কাজ চালু রয়েছে, এগুলো একদিনে আলোচনা করে পরিবর্তন করার প্রয়োজন নাই। এগুলো সময়ে সময়ে আলোচনা করে করে মানুষদেরকে বোঝাতে হবে। এটাই হচ্ছে হিকমা, এটাই হচ্ছে প্রজ্ঞা। আল্লাহ এটাই বলেছেন যে যখন তোমরা মানুষদেরকে আহ্বান করবে, হিকমতের সাথে মানুষদেরকে আহ্বান করবে, হিকমতের সাথে ডাকবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফিরাউনের কাছে আল্লাহ তাকে পাঠালেন, তখন বললেন লাইনান কাওলান, হে মুসা, এমন ব্যক্তির নিকটে যাচ্ছ যার নিকটে গিয়ে কঠোর ভাষায় তুমি তার সাথে কথা বলবে না, কঠোর ভাষায় তুমি তাকে দাওয়াত দিবে না, নরম ভাষায় তার সাথে কথা বলবে, সুন্দর ভাষায় তার সাথে কথা বলবে, ভদ্র ভাষায় তার সাথে কথা বলবে। সমাজে দেখেন না, কিছু ছেলে পেলে ভদ্র, সমাজের লোকজন একজন ব্যক্তি সম্পর্কে যখন তথ্য জানতে চাই, তখন আমরা বলি যে হ্যাঁ অমুক আব্দুল জব্বার বা আব্দুল কুদ্দুস ছেলেটি খুব ভালো, ছেলেটি খুব ভদ্র, ভদ্রর জন্যই তো তাকে ভালো বলে। দেখা হলে বড়দেরকে সম্মান করে, ছোটদেরকে স্নেহ করে, সবার সাথে আচরণ ভালো, আমরা তখন বলি না ছেলেটি ভালো। তো এগুলো হচ্ছে দাওয়াতের পদ্ধতি, মানুষের সাথে কলা কৌশল করার এটা পদ্ধতি, মানুষের সাথে আত্মতার সম্পর্কতা বজায় রাখা, ভালো একটা সম্পর্ক করার, এগুলো হচ্ছে টেকনিক, পদ্ধতি ইসলামী। প্রিয় উপস্থিতি, যেটা বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের কাছে পাঠালেন যে তাকে দাওয়াত দাও, নরম ভাষায় কথা বলবে, সাহাল একেবারে হালকা ভাষায় কথা বলবে এবং সুন্দর ভাষায় কথা বলবে। এইদিকে ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত কবুল করলেন না। ফেরাউন তার দলবল নিয়ে মুসা আলাইহিস সালামকে ধাওয়া করলেন। একেবারে মুসা আলাইহিস সালাম এবং মুসার প্রতি যারা ঈমান আনয়ন করেছিল তাদেরকে নিয়ে মুসা আলাইহিস সালাম সামনে, ফেরাউন তার পিছনে, ডানেও শত্রু বামেও শত্রু। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীর কিনারায় আসলেন, সেই তুরবাহারবা যেটাই বলেন, নদীর কিনারায় আসলেন। নদীর সমুদ্রের কিনারায় আসার পরে মুসা আলাইহিস সালামের প্রতি যারা ঈমান আনয়ন করেছিলেন তারা বললেন, হে মুসা, এখন তুমি কোথায় যাবে? পিছনেও ফেরাউন, পিছনেও শত্রু, বামে শত্রু, ডানে শত্রু, সামনে নদী, কোথায় তুমি যাবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম যারা তার প্রতি ঈমান আনয়ন করেছিল তারা একটু ভয় পেয়ে গেল। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কাল্লা ইন্না রাব্বি সায়াহদিন, কখনো নয়। আল্লাহর প্রতি তার কত দৃঢ় বিশ্বাস ছিলেন। আল্লাহর প্রতি যদি কোনো ব্যক্তির কোনো বিষয়ে যদি কঠিন পরিস্থিতির সময় যদি আল্লাহর প্রতি যদি বিশ্বাস থাকে, আল্লাহ তাকে মুক্তি দিবেন। এই আয়াত সেটাই প্রমাণ করছে। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বললেন, কাল্লা, কখনো নহে, ইন্না মাই রাব্বি সায়াহদিন, নিশ্চয় আমার রব, নিশ্চয় আমার প্রতিপালক, নিশ্চয় আমার রব, আমার প্রতিপালক, আমার সত্তা আমাকে অচিরেই পথ দেখাবে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কঠিন পরিস্থিতির মধ্যে ছিলেন। আপনি যে কোনো কঠিন পরিস্থিতির সময় আল্লাহকে ডাকবেন, কঠিন পরিস্থিতির সময় সালাত আদায় করবেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মা হাজেরাকে নিয়ে সারাকে নিয়ে, যখন তিনি মা হাজেরাকে নিয়ে ওই ইরান যখন সফর করতেছিলেন, এক পর্যায়ে সে সময়ের যে শাসক ছিল সে জানতে পারলো যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একজন নারী রয়েছে যে দেখতে খুবই সুন্দর, দেখতে ঝকঝকে টকটকে। তখন তাদের লোভ হলো, সেই সময়ের যে রাজা বাদশাহ ছিল তার প্রজাদেরকে বলল যে ইব্রাহিমের সাথে যে নারী রয়েছে সেই নারীকে নিয়ে আসো। তারা সে সময় ধর্ষণ করতো, জেনার কাজে লিপ্ত হতো। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে তিনি বললেন যে দেখো, পৃথিবীতে আমি আর তুমি মুসলিম, আমরা যদিচ স্বামী স্ত্রী কিন্তু আমরা মুসলিম হিসেবে ভাই বোন। আমরা যদি ভাই বোন পরিচয় দিই তাহলে হয়তো তোমার শরীরে সে হাত দিবে না। সেই সময়ের শাসকের একটা নীতি ছিল, রাস্তা দিয়ে যদি কোনো নারী পুরুষ যেত আর যদি পরিচয় দিত যে ভাই বোন, তাহলে তাকে আক্রমণ করতো না। এছাড়া ভাই বোন ছাড়া অন্য পরিচয় দিলে আক্রমণ করতো, জেনার কাজে লিপ্ত হতো, অন্যায় কাজে লিপ্ত হয়ে যেত। তো ইব্রাহিম আলাইহিস সালাম এটা কৌশল করলেন যে দেখো, আমরা স্বামী স্ত্রী এটা ঠিক,
তবে আমরা যখন যদি আমাদেরকে জিজ্ঞাসা করে আমরা পরিচয় দেবো আমরা মুসলিম ভাই বোন, কিন্তু এরপরও সে রক্ষা পেল না। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীকে সেই সময়ের শাসকের কাছে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পর সেই শাসক ঘরের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর শরীরের দিকে আকর্ষণ করতে যাচ্ছিল। এই সময়ে তার হাত বিকলাঙ্গ হয়ে যাচ্ছিল, হাত পায়ের কোনো কাজ করছিল না। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীকে তার কাছে পাঠালেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম সালাতে দাঁড়িয়ে গেলেন। আপনাকে যেটা বোঝাচ্ছি, সালাতে দাঁড়িয়ে গেলেন, স্ত্রীকে পাঠালেন। সালাতে দাঁড়াচ্ছেন, আল্লাহর কাছে তিনি দোয়া করেছেন। স্ত্রী যখন তার নিকটে গিয়েছে তখন ওই স্বৈরাচারী শাসকের শরীরে আর কোনো কাজ করে নাই, অঙ্গ প্রত্যঙ্গে কোনো কাজ করে নাই। দ্বিতীয়বার ওই স্বৈরাচারী শাসক যখন অসুস্থ হয়ে গেল তখন মহিলাকে বললো, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারাকে বললো যে তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমাকে ভালো করে দেয়, তোমার দিকে আমি আর হাত বাড়াবো না। দোয়া করলেন, ভালো হয়ে গেল, আবার তার শরীরের দিকে হাত বাড়ালো। এইভাবে তিনবার হলো পরিস্থিতি। তখন স্বৈরাচারী শাসক তার প্রজাদেরকে বললো যে এমন একজন মহিলাকে নিয়ে এসেছো, এই মহিলা বদমাইশ শয়তানি ভাবে আখ্যায়িত দিলেন যে একে নিয়ে যাও, আমার কাছে একে রাখিও না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারাকে তিনি মুক্তি দিয়েছিলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম এই কঠিন পরিস্থিতির সময় আল্লাহর উপর ভরসা করেছিলেন, সালাতে দাঁড়িয়ে গিয়েছিলেন। আপনাকে যেটা বোঝাচ্ছি যে কঠিন পরিস্থিতির সময় সালাতে দাঁড়িয়ে যেতে হবে। ছেলে অ্যাক্সিডেন্ট করেছে ঢাকাতে, আপনাকে রহনপুর থেকে যেতে লাগবে কমপক্ষে 7-8 ঘন্টা। এখন আপনি কি করবেন? তারা যেখানে আপনার লোকজন ঢাকাতে আছে সেখানে তারা ব্যবস্থা করবে, আপনাকে সালাতে দাঁড়িয়ে যেতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে। 2 রাকাত সালাত আদায় করে, ওযু করে, সুন্দর করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহকে বলতে হবে, আল্লাহ তুমি যেভাবে হোক তুমি ব্যবস্থা করো, তার ব্যবস্থা করো, তাকে ভালো করে ব্যবস্থা করো, তাকে সুস্থ করো। এইভাবে কঠিন পরিস্থিতির সময় আল্লাহর উপর ভরসা করতে হবে। যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা করেছিলেন, যেভাবে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইরকম কঠিন পরিস্থিতি, ডানে শত্রু, বামে শত্রু, পিছনে শত্রু, কি সামনে নদী, এরকম সময়ে তিনি আল্লাহর উপর থেকে কখনো নিরাশ হননি, বরং তিনি বলেছেন কাল্লা ইন্না মাই রব্বি সায়াদিন, নিশ্চয় আমার রব, আমার প্রভু আমার সাথে আমাকে পথ দেখাবেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মুসা তুমি নদীতে লাঠি নিক্ষেপ করো। এটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজা ছিলেন। মুসা আলাইহিস সালাম লাঠি যখন নদীতে নিক্ষেপ করলো, নদীতে নিক্ষেপ করার সাথে সাথে নদী 12 ভাগে বিভক্ত হয়ে গেল। কয় ভাগে? 12 ভাগে বিভক্ত হয়ে গেল। তাফসীরের ভিতরে এসেছে এই প্রত্যেকটা নদী যে 12 ভাগে বিভক্ত হলো, বিভক্ত ঢেউগুলো, নদীর ঢেউগুলো 12টি ভাগে বিভক্ত হয়ে এক একটি ঢেউ এক একটি পাহাড়ের সমান হয়ে গিয়েছিল, উঁচু উঁচু পাহাড়ের সমান। সুবহানাল্লাহ। আর প্রত্যেক পাহাড়ের শোল দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে পানি শূন্য হয়ে গেল, রাস্তা হয়ে গেল, সংকুচিত রাস্তা হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই সংকুচিত রাস্তা দিয়ে পার হলেন। তার প্রতি যারা ঈমান আনয়ন করেছিলেন তারাও এই সংকুচিত রাস্তা দিয়ে পার হলেন। পার হওয়ার পরে নদী যেমন আগের মতো ছিল ঠিক তেমনই হয়ে গেল। সুবহানাল্লাহ। জল পতঙ্গ, পশু পাখি, জ্বর পতঙ্গ সবই আল্লাহর কথা শুনে, কিন্তু আমরা বান্দা হচ্ছি নিমুখ হারাম। আমরা আল্লাহর কথা শুনতে চাই না, মানতে চাই না, আমরা আল্লাহকে 5 পয়সা দাম দিতে চাই না। নদী এই প্রাণিত হচ্ছে জ্বর পতঙ্গ, কিন্তু এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে লাঠি নিক্ষেপ করতে বলেছিলেন। লাঠি নিক্ষেপ করার কারণে সমুদ্র কয়েক ভাগে ভাগ হয়ে গিয়েছিলেন, উঁচু উঁচু পাহাড় হয়ে গিয়েছিলেন। তারা কথা শুনলো, কিন্তু আমরা আল্লাহর কথা শুনতে চাই না, আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করতে চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবচেয়ে সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত বলে আমাদেরকে গণ্য করেছেন। প্রিয় উপস্থিতি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনে সবচেয়ে বড় শত্রু ফেরাউন এবং তার দলবল, তার দরবার থেকে এবং ফেরাউন থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুক্তি পেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মুক্তি দিলেন। এজন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে তিনি শুকরিয়া স্বরূপ, শুকরান লিল্লাহ, শুকরিয়া স্বরূপ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সিয়াম পালন করেছিলেন। আর এই দিনটা ছিল এই মুহররম মাস। এই মুহররম মাসের 10ম তারিখের দিন ছিল। এই 10ম তারিখের দিনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া স্বরূপ তিনি সিয়াম পালন করেছেন। শুকরিয়া স্বরূপ তিনি এই মুহররম মাসের 10 তারিখে তিনি রোজা রেখেছেন এবং তার অনুসারী যারা তারাও সিয়াম পালন করেছে। এইদিকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন পালন করতেছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন যে এটা কোন দিন যেই দিনে তোমরা সিয়াম পালন করতেছো? তখন তারা বললেন এটা হচ্ছে ইয়াউমুন আযীমুন নাজ্জাল্লাহু মূসা ওয়া আদরাকা আলা ফিরআউন। এটা হচ্ছে সেই দিন
যেই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের কবর থেকে মুক্তি দিয়েছেন এবং ফেরাউনকে পানিতে ডুবিয়ে ডুবিয়ে একেবারে নিক্ষেপ করেছেন, মেরে ফেলেছেন। এজন্য আমরা শুকরান লিল্লাহ, আল্লাহর শুকরিয়ার জন্য আমরা সিয়াম পালন করতেছি। মূসা আলাইহিস সালাম সিয়াম পালন করেছেন। এই কথা শোনার পরে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে আনা আউলা বিমূসা আহাব্বু মিনহুম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের চাইতে আমি বেশি হকদার এই দিনে সিয়াম পালন করার ব্যাপারে। ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে এই দিনে সিয়াম পালন করলেন। ওয়া আমারা বিআসহাবিহি, এবং তার সাথীদেরকেও তিনি বললেন যে তোমরাও এই সিয়াম পালন করো।